হচ্ছে 24 তারিখ, আর আমরা প্রত্যেকেই জানি যে 24 তারিখে একটা কেস কিন্তু এই বাচ্চার মা কারোর একজনের নামে করেছিল, বা অপরপক্ষ কোনো একজন মানুষের নামেও কিন্তু কিছু একটা কেস ছিল। এবার আমরা কি করে এগুলো জানি? কারণ কি ইকোর্ট অ্যাপ সার্ভিসে সবসময় কিন্তু সমস্ত কিছু, যে কোনো কেস কারোর নামে ফাইল করা হলে 2-3 দিনের মধ্যে কিন্তু সেইগুলো আমরা দেখতে পেয়ে যাই। তো সেখান থেকে আমরা প্রত্যেকেই জানি যে কোন কেসটা কোন ডেটে হচ্ছে, বা কোন ফাইলটা কোন ডেটে জমা পড়ছে, তার নেক্সট হিয়ারিং এর ডেট, সমস্ত কিছু কিন্তু আমরা ইকোর্ট অ্যাপ সার্ভিসে দেখতে পেয়ে যাই। সেখান থেকে দাঁড়িয়ে বাচ্চার মার আজকের ভিডিওর মধ্যবর্তী জায়গায়, মানে মাঝখানের থেকে একটু এগিয়ে গিয়ে ভিডিওতে এক জায়গায় একটা কথা বললো বাচ্চার মা, যে কালকে খুব ভোর সকাল সকাল উঠতে হবে, কোথাও এক জায়গায় যেতে হবে। দিয়ে বলতে গিয়েও বললো না যে না থাক কালকেই বলবো, কালকে বলবো দিয়ে সে আমাদের সামনে আর বললো না। মানে কালকে আমাদের সামনে একটা চমকদার ধামাকাদার একটা ভিডিও আসতে চলেছে, এরকম কিছু একটা আমাদের সামনে বলে সে ওখানটায় আর অরিজিনাল কথাটা বললো না। ও বললো না মানে যে কেউ জানতে পারবে না, এটা তো হতে পারে না, তাই না? কালকে অ্যাকচুয়ালি মানে আজকে 24 তারিখ যথারীতি কালকের ভিডিওটা আজকে আমরা পেয়েছি বাচ্চার মায়ের। কারণ কি 23 তারিখে ভিডিও বানিয়েছে, সেই ভিডিও আমরা 24 তারিখে পাবো, এটা একটা নর্মাল বিষয়। কিন্তু আজকে মানে 24 তারিখে ও যে মানে কালকের শুট করা ভিডিও, মানে আজকে আমাদের সামনে যে ভিডিও এসছে তাতে যে বলেছে কালকে সকালে কোথাও এক জায়গায় যেতে হবে, সেটা আর কোথাও নয় বন্ধুরা, সেটা বসিরহাট কোর্টে, না হাইকোর্টে না, বসিরহাট কোর্টে। এবং এখানে কার কার সম্পর্কে কি কি বিষয় নিয়ে কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে যতটুকুনি বলা যায়, যতটুকুনি বলার মানে এই ভিডিওর মাধ্যমে বলা যায় ঠিক ততটুকুনি তোমাদের সামনে এই ভিডিওতে বলবো। তো তোমরা ভিডিওটা নো স্কিপ করে কিন্তু পুরোটা দেখো। প্রথমে ভিডিওর মেন প্রসঙ্গে যার আগে আরো কিছু কথা আমি এখানে বলে নিতে চাই। এই বাচ্চার মা আজকে পুকুর মানে ইনস্টাগ্রাম চ্যাট নিয়ে অনেক কিছু কথা বললো। আমি আগের ভিডিওতেও তোমাদের সামনে অনেক কিছু বলেছি, কিন্তু এই ভিডিওতে আমি আরো কিছু কথা বলতে চাই। তোমাদের মনে আছে যখন বারংবার ভিউয়ার্সরা কমেন্ট করছে, যখন এইচএস এর রেজাল্ট বেরোলো পুকুর, যে ও কেমন রেজাল্ট করেছে, কেমন রেজাল্ট করেছে, এই কথাটা কিন্তু বারবার ভিউয়ার্সরা কিন্তু এই বাচ্চার মায়ের কাছে জানতে চেয়েছে। কোন রকম কোনো কিছু পাত্তা না দিয়ে ও এই পুকুর রেজাল্টের বিষয়টাকে গুরুত্বই দেয়নি। তারপর যখন আমি বা আমার মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার রেজাল্ট সম্পর্কে তোমাদের সামনে জানিয়ে দিয়েছিলাম, সেটাও আবার স্ক্রিনশট সমেত, কারণ কি কোথাও না কোথাও থেকে একটা জানতে পেরেছিলাম যে হ্যাঁ সে ফার্স্ট ডিভিশনে পাস করেছে 3 নাম্বার কমের জন্য। তো দেখো অনেকে কি 3 নাম্বার কমটা তো ওইভাবে আর কেউ বলে না, ফার্স্ট ডিভিশনই বলে। তো সেখানে কিন্তু ফার্স্ট ডিভিশনে পাস করেছে এটা কিন্তু বলেছিলাম, কিন্তু হ্যাঁ ওটা 3 নাম্বার কমের জন্য ফার্স্ট ডিভিশনটা পায়নি। সেখান থেকে দাঁড়িয়ে যখন আমরা অনেকে ভিডিও করে বলে দিয়েছিলাম, তারপর গিয়ে অনেক কদিন পর কিন্তু বাচ্চার মা আমাদের সামনে একদিন বললো যে হ্যাঁ তোমরা অনেকে কমেন্টস করেছিলে পুকুর রেজাল্ট সম্পর্কে, তো ওর ফার্স্ট ডিভিশনে কিন্তু পাস করেছে। কারণ ও জানে না যে মেয়েটা 3 নম্বর কম পেয়েছে বলে ফার্স্ট ডিভিশনটা হয়নি, যেটা কিনা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে জানি। সেখানে ও যে ওর আজকের ভিডিওর মধ্যে বলল যে হ্যাঁ ও বলেছে, আমি মানে যে অপর পক্ষ থেকে যে ভিউয়ার্স জিজ্ঞাসা করেছে বারংবার তাকে যে তুমি যাও কিনা ওদের বাড়িতে, ওর গলার আওয়াজ পাই কিনা বা হ্যান ত্যান, যে এই সমস্ত কথাগুলো যে বললো এই বাচ্চার মা, সমস্তটা মিথ্যা। কেন বলতো? কারণ পুক্কু এদের বাড়িতে যায় না। যদি সত্যি পুক্কু এদের বাড়িতে যেত তাহলে রেজাল্ট নিশ্চয়ই দিদি হিসেবে মানে দিদি না দেখেছে রেজাল্টটা, বাচ্চার মা পুক্কু রেজাল্টটা নিশ্চয়ই দেখেছে, তাহলে ও নিশ্চয়ই দেখেছে যে 3 নাম্বার কম পেয়েছে ফার্স্ট ডিভিশন পেতে। তাহলে ও কি করে আমাদের সামনে বলে দিল যে ও ফার্স্ট ডিভিশন পেয়েছে? 3 নাম্বার তো কম পেয়েছিল, সেটা তো বললেও পারতো, কিন্তু সে সেটা বলেনি বন্ধুরা। তার মানে ও রেজাল্ট দেখেনি, জাস্ট হয়তো গ্রাম থেকে জেনেছে যে না হ্যাঁ পাস করেছে এবং ফার্স্ট ডিভিশনে পাস করেছে, সেখান থেকে সে কিন্তু তার ভিডিওর মধ্যে ইনফরমেশন দিয়ে দিল। এছাড়া এতদিন পর্যন্ত পুকুর মা গত হওয়ার পর থেকে সেই যে একটা দায়িত্ব কর্তব্য পালন করলো, নিজের কন্টেন্ট স্বরূপ তার মাকে বিক্রি করলো, এবং মেয়ের শেষ যে অধিকার, সেই অধিকারটুকুনিও কিন্তু এই বাচ্চার যে দাদু সে ছিনিয়ে নিল, যে আমি তার মায়ের বড় ছেলের দায়িত্ব পালন করতাম এবং এখনো এই লাস্টে এসে করলাম, তার কাজটা আমিই করব। সেখান থেকে দাঁড়িয়ে বৌদি বা দাদা যাই হোক যেটাই বলে থাকুক, বড় ছেলে হিসেবে যে দায়িত্ব পালন করলো, তার মানে মা বাবা ধরতে গেলে, তারপর থেকে কি এই মা বাবাকে বা এই বাচ্চার মাকে একবারও ওই পুক্কু সম্পর্কে কোন রকম কোনো কিছু তার ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো না শুনতে পেয়েছো? গ্রামের এই যে বুড়ি পিসি, তার ছেলে মেয়ে আদার্স অনেক কাউকে কিন্তু তাদের ভিডিওতে দেখতে পাও, কিন্তু কোনো অংশে এতগুলো মাস কেটে গেল পুক্কুর মা গত হওয়ার পর থেকে একবারও কি তাকে তার ভিডিওতে দেখতে পেয়েছো বন্ধুরা? এবার তোমরা ভেবে দেখো, যদি সত্যি ও ওদের বাড়িতে যেত তাহলে কোনো অংশে কিন্তু আমরা তার ভিডিওতে তার গলার ভয়েসটা অন্তত শুনতে পেতাম, নাইবা তাকে ভিডিওর মধ্যে দেখানো হলো। কারণ কি অনেকে ক্যামেরা ফ্রেন্ডলি হয় না।
কিন্তু যতটুকুনি আমি জানি এই পুকু রিলস টিলস তো করতো, সেখানে ক্যামেরা ফ্রেন্ডলি নয় এটা ঠিক মানতে পারলাম না। হয়তো দিদির এইরকম মানে নোংরামিতে নিজেকে জড়াতে চায় না, যেই কারণে তার ক্যামেরাতে অন্তত পুকু নিজেকে আসতে চায় না, যেটা সত্যি ও খুব ভালো ডিসিশন নিয়েছে যে দিদির ক্যামেরায় আসবে না। কিন্তু বাচ্চার মা আজকে যে কথাটা বললো যে হ্যাঁ ও তো আসে আমাদের বাড়ি হ্যান ত্যান হ্যান ত্যান, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। যদি সত্যি আসতো তাহলে তোমরা একবার ভেবে দেখো বন্ধুরা, রেজাল্টটা কিন্তু আমাদের চোখের সামনে আমরা দেখতে পেতাম। সমস্ত কিছু ব্লার করে দিলেও কিন্তু যেখানটা পাস রেজাল্ট সেখানটা কিন্তু আমরা দেখতে পেতাম, কিন্তু দেখতে পাইনি। কারণ কি, ওর নিজেই রেজাল্টটা দেখেনি, হয়তো গ্রাম থেকে শুনেছে, সেইটাই আমাদের সামনে কিন্তু বলে দিয়েছে। এরপর আসছি বিড়ালকে যে মুড়িটুকুনি খেতে দিল বন্ধুরা, যেখানে ওর কন্টেন্ট, ভিডিওর কন্টেন্ট মানে নিজেদের রান্না বান্না, খাওয়া দাওয়া, দোকান যাচ্ছে, ওই কাকুর বাড়ি সেই দোকান যাওয়া, কোনো একটা সত্যনারায়ণ বা পূর্ণিমার পূজা হলে সেখানে তোমার প্রসাদ আনতে যাওয়া, এবং মা মেয়ে মিলে আইসক্রিম খাওয়া, গল্প গুজব করা, লুডো খেলা, আর ওই সুন্দরকে নিয়ে কোলের মধ্যে তুলে বা যখন তখন তাকে নিয়ে মানে হাহি করা, এটাই হচ্ছে ওর ভিডিওর মেন কন্টেন্ট। এছাড়া আর কিছুই কিন্তু নেই। সেখান থেকে দাঁড়িয়ে যেই বিড়ালটাকে দেখিয়ে তুমি ভিডিওতে প্রায় প্রতিদিনের ভিডিও যদি দেয়, সেখানে প্রায় 5 মিনিট করে সময় কাটাচ্ছ এবলা ওবলা মিলিয়ে, সেখানে সেই বিড়ালটাকে শুধুমাত্র ওই দুটো শুকনো মুড়ি, আবার কি বলছে যে যদি খায় তবে আবার দেবো, মানে ও জানেও না যে বিড়ালটা সত্যি প্রতিদিন মুড়ি খায় কি না খায়, ও জানেও না, কারণ ও তো প্রতিদিন বাড়িতেই থাকে না, যেই কারণে ও কিন্তু জানেই না যে বিড়ালটাকে সত্যি মুড়ি দিলে বিড়ালটা খায় কিনা। কারণ কারোর বাড়িতে যদি একটা প্রশ্ন প্রতিনিয়ত থাকে, সে কি খায় না খায় বাড়ির মেম্বার্স গুলো জানবে না, বলছে দেখি যদি খাই তাহলে দেবো। যেমন আমাদের বাড়িতে যদি কোনো পোষ্য আমরা পুষি, আমরা কিন্তু বুঝে যাই কিছুদিন থাকার পরেই যে ওই পোষ্যটা ঠিক কি খায়। সেখানে যেই বিড়ালটাকে দেখিয়ে এত এত টাকা ইনকাম করছে কন্টেন্ট বানিয়ে, তাকে একটু দুধ বা একটুখানি মাছ দিয়ে ভাত মেখে দেওয়া, কারণ ওই ফারিয়ার ভিডিওতে দেখতাম, মানে মারিয়ার ভিডিওতে দেখতাম পোষ্যটাকে কিন্তু যথেষ্ট যত্ন করতো, তার জন্য আলাদা বাটিতে দুধ দিয়ে ভাত মেখে দিচ্ছে, কোনোদিনও দই দিয়ে, কোনোদিনও আবার মাছ দিয়ে, তার জন্য আলাদা মাছ কিনে আনে। কিন্তু এদের বাড়িতে এই পোষ্যটাকে দেখিয়ে কত না কত কন্টেন্টের টাইম এরা নিচ্ছে, অথচ সেই পোষ্যটার প্রতি কোনো রকম কোনো মানে যত্নার্থী করতে তোমরা কিন্তু কোনো সময় দেখবে না বন্ধুরা। নিজেরাই নিজেদের মতো করে ভিডিও করতে যে যার মতো করে ব্যস্ত আছে। এরপর আসছি আরো একটা বিষয়, যেটা হচ্ছে আজকে একটা পার্সেল এসছে, সেটা আমাদের সামনে দেখালো, এই দেখো আজকে একটা পার্সেল এসছে। তাহলে ওর যে এই যে পার্সেলটা এসছে কবে এলো, ও যে বললো পার্সেলটা এসছে ঠিক কবে এলো, বা এই যে ওর যে ফোনের যে কভার যে এসছে সেটাও আমাদের সামনে কিন্তু দেখালো না যে কবে এসছে, বললো অর্ডার দিয়েছিলাম এসছে, তার মানে নিশ্চয়ই ওই অ্যাড্রেসে দেওয়া হয়েছিল, ওই অ্যাড্রেসে এসছে, আর নচেত এই অ্যাড্রেসে এসছে, সেটা হয়তো রিসিভ করেছে তার মা হোক বৌদি হোক, কেউ না কেউ রিসিভ করেছে, কারণ কি ও সেই মুহূর্তে বাড়িতে ছিল না, যেই কারণে সেটা আমাদের সামনে ভিডিও করে দেখাতে পারেনি। কারণ কি, যেই মেয়ের ভিডিওর কন্টেন্ট বলতে কিছুই নেই, সেই মেয়ে কোনো কিছু অর্ডার দিলে সেটা আসছে আর সেটা সে ভিডিওর মধ্যে ক্যামেরা শুট করবে না, এটা কি কখনো হতে পারে বন্ধুরা? হতে পারে না। এরপর আসছি আরো একটা বিষয় নিয়ে, যেটা মানে বিশাল বড় একটা প্রমাণ তোমাদের সামনে দিতে চলেছি, যে ও যে বাড়িতে দুদিন যাবত ছিল না, তার বিশাল বড় প্রমাণ হচ্ছে মনায়ের ভিডিও। তোমাদের সামনে আগেও বলেছি, আজকেও আবার বলছি, যে মনাই কিন্তু প্রথম দিন যেদিন থেকে ভিডিও দেওয়া শুরু করেছে, সেদিন থেকে কিন্তু ওর ক্যামেরাম্যান হিসাবে এই বাচ্চার মাকে কিন্তু কাজে লাগিয়ে দিয়েছে। ভালো কথা, ক্যামেরা ধরছে, নিশ্চয়ই কিছু ওই থেকে লভ্যাংশ পাবে, ঠিক আছে চলো। আবার সবসময় তো স্বার্থ হিসেবে চলে না, এমনিও ধরে দিতে পারে, কারণ কি এই সমস্ত মিথ্যে জিনিসগুলোতে যে এই মনাই সাপোর্ট করছে, যেই কারণে তা এরকম করতেই পারে। তো প্রথম যে কটা ভিডিও এই মনাই তার আইডিতে আপলোড করেছিল, প্রত্যেকটা কিন্তু বাচ্চার মা ক্যামেরা ধরে দিয়েছিল। হঠাৎ করে কিন্তু মাঝখানের একটা ভিডিও, আর একটা না দুটো ভিডিওতে তোমরা দেখতে পাবে যে ও কিন্তু স্ট্যান্ডে ফোন রেখে ভিডিও করেছিল, কোনো রকম কেউ কিন্তু ফোনটা ধরে দেয়নি। এবং আবারও আজকে যে ভিডিওটা মনাই আমাদের সামনে দিয়েছে, গেমিং ভিডিওটা, সেখানে কিন্তু এই বাচ্চার মা ক্যামেরা ধরে দিয়েছিল। তাহলে বাচ্চার মা বাড়িতে ছিল, কোর্ট কাছারির ভিডিও দেখাবে না, তাই আমাদের সামনে ভিডিও দেয়নি। তাহলে ক্যামেরাটা ধরতেও কি তার ভালো লাগছিল না? না, এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না, কারণ ও যখন বাড়িতে আছে নিজের ভিডিওর কন্টেন্ট হিসেবেও সেই ক্যামেরা করাটাকে তুলে ধরছে, এমনকি মনাইয়ের ভিডিওটা ধরে দিয়েও কিন্তু অনেকটা তার উপকার করছে। তাহলে সেই মেয়েটা বাড়িতে থাকছে এবং ভিডিও দিচ্ছে না, নিজের ভালো লাগছে না, একঘেয়ে নাকি ভিডিও, আমি তো বুঝতে পারলাম না। এই দুদিন যাবত যে ভিডিও দিল কি নতুনত্ব আছে? তার মানে সে দুদিন যে বাড়িতে ছিল না, তার একটা বড় প্রমাণ হচ্ছে মনাইয়ের গেমিং ভিডিও। কারণ কি, মাঝের দুদিন স্ট্যান্ডে রেখে ভিডিও করা হয়েছিল, এবং আবারও আজ থেকে যথারীতি ক্যামেরা ধরে দিচ্ছে কিন্তু এই বাচ্চার মা ক্যামেরাম্যান। এই তো গেল আরো একটা ব্যাপার। এরপর আসছি আরো একটা কথায়। তোমরা এই যে প্রথমে আমি যে কথাটা বললাম, আজকে 24 তারিখ, কেস আছে, কিসের কেস না কেস,
এই বাচ্চার মা সন্দীপ দা যাকে দিদি বলে তার নামে কিন্তু একটা কেস ফাইল করেছিল, যার আজকে কিন্তু ডেট পড়েছিল। দেখো আমি যতটুকুনি জানি ঠিক ততটুকুনি তোমাদের সামনে শেয়ার করছি। তো আজকে হচ্ছে তার ডেট পড়েছিল, নিশ্চয়ই যাবে। এবং অনেকে ভাবছে যে শুধুমাত্র তারই আজকে কোনো একটা কেসের ডেট আছে এবং সেখানে দিদির সাথে নাকি দাদা ঘুরু ঘুরু করতে হবে, এরকম অনেকেই হয়তো বলবে বা বলবে বলে ভাবছে বা বলেছে, আমি ঠিক জানি না। সেখান থেকে দাঁড়িয়ে না, শুধুমাত্র সেই দিদির কেসের জন্যই কিন্তু আজকে সন্দীপ দা যাবে এমনটা নয়। সন্দীপ দারও কিছু পার্সোনাল বিষয় আছে যেগুলো নিয়ে তার আজকে বসিরহাট কোর্টে কিন্তু যেতে হবে। এবং সন্দীপ দাও কিন্তু আজকের ভিডিওতে দেখবে বললো যে কালকে তাকে যেতে হবে বসিরহাট কোর্টে, অনেক কিছু দরকার আছে। সেখানে এই যে সীমাদি বাই যার কথা বলছি আমি, যে সন্দীপ দার দিদি সীমাদির কথাই বলছি, সেখানে অনেকে বলছে যে জামিনে নাকি ছাড় নিয়ে এসে রেলা করবে। আচ্ছা, জামিনে ছাড় নিয়ে বিষয়টা কি? কারণ সে স্ল্যাং ইউজ করেছে, যেই কারণে তার নামে এরকম কিছু কেস করা হয়েছিল, সেই কারণে সে নাকি জামিনে ছাড় পাবে। ওয়ার্ডিতে এরকম অনেকেই আছে কিন্তু স্ল্যাং ইউজ করে। সবার নামে কি এরকম কেস হচ্ছে? সবার নামে কি কেস এরকম হচ্ছে না? বিষয়টা হচ্ছে এই দিদিভাইটা কিন্তু সন্দীপ দার সাথে এমন ভাবে জড়িত, সন্দীপ দাকে বিপদের মুখ থেকে এমন ভাবে ফিরিয়ে আনছে, যেটা কিনা এই বাচ্চার মা কোথাও না কোথাও চেয়েছিল যে এই সন্দীপ দার জীবন থেকে এই মহিলাটিকে তাড়াতে পারলে সন্দীপকে মানে সন্দীপ দাকে আরো পাকে পুঁতে পুরো একবারে মেরে ফেলতে পারে। চারিদিক থেকে কেসে কেসে মানে আইনি আদালতের মধ্যে এমন ভাবে জড়িয়ে দেবে যেখান থেকে সন্দীপ দা আর কখনো মাথা উঁচু করে বাঁচতে পারবে না। এই কারণেই কিন্তু এই দিদিভাইয়ের নামে এইরকম কেস হয়েছে। তো সে জামিনেই ছাড়া পাক আর যেইভাবেই ছাড়া পাক, তুই যে কতটা ভালো তার প্রমাণ আগে তুই দে। তুই যে বাচ্চা নিয়ে এত টাইটেল থাম্বনেলে দিয়ে গেলি, জামা কিনছিস, আংটি কিনছিস, এই কিনছিস, ওই কিনছিস, তুই কিন্তু খুব ভালো করেই জানতিস যে আমি ছেলের কাস্টাডি পাওয়ার জন্য কোনো রকম কোনো কেস করিনি। এই পরশু দিনে যে ভিডিওটা দিল তাইতে ও করেছে, এবং যেটা ওর নিজের মুখেই বলেছে যে তোমরা ইকোর্ট অ্যাপ সার্ভিসে সমস্ত কিছু কিন্তু দেখতে পাবে। এতদিন কি তোমাদের কাউকে ও বলেছে যে ইকোর্ট সার্ভিসে আমার ছেলের কাস্টাডি নেওয়ার জন্য আমি যেটা করেছি সেটা তোমরা দেখতে পাবে? বলেনি, কারণ ও কিছু করেইনি। এই করেছে তবেই কিন্তু তোমাদের সামনে বলেছে যে ইকোর্ট অ্যাপ সার্ভিসে তোমরা দেখতে পাবে। এবার বিষয় হচ্ছে এই যে ও আমাদের সামনে পরশু দিনের ভিডিওটা মানে দুদিন গ্যাপ দিয়ে যে ভিডিওটা আমাদের সামনে দিল, সেই দিনকে এক তো প্রথমত ওর যে শর্ট আইডি তাইতে মিথ্যে কথা বললো যে আমার একঘেয়ে ভিডিও দিতে ভালো তোমার শর্ট আইডিটাই কি বললো যে এই সমস্ত আইনি বিষয় আমাকে দেখাতে বারণ করেছিল, যার জন্য আমি তোমাদের সামনে ভিডিও দেয়নি। আবারও ওই মেয়েটাই ওই একই দিনে ওর অন্য ব্লগে ভিডিও শুট করেছে, সেখানে বলেছে যে আমার এই একঘেয়ে বিষয় ভিডিওর মধ্যে দেখাতে ভালো লাগে না, জানি আমি কোর্টে গেলে আমার ভিউজটা বেশি হবে, তবুও কিন্তু আমি এই সমস্ত জিনিস আর একঘেয়ে তোমাদের সামনে দেখাতে চাইছি না। এখান থেকেই প্রমাণ হবে ও যে দেখাতে চাইছে না, তাহলে এই যে কালকে কোর্টে যাবে নিশ্চয়ই ও ভিডিও করবে না, কারণ ওটাও তো একঘেয়ে বিষয় হয়ে যাবে। সেদিন দুদিন কোর্টে যাওয়ার জন্য ও যদি ভিডিও না দিয়ে থাকে, একঘেয়ে বিষয় আমাদের সামনে তুলে ধরবে না এই বলে, যদিও জানে ভিউজটা আমার প্রয়োজন, টাকাটা আমার প্রয়োজন, নচেত কি আর আমি গেমিং জোয়ার অ্যাপস গুলোকে নিজের ভিডিওতে 20-30 হাজার টাকার জন্য আমি আমার ভিডিওতে দিই, দুবার স্ট্রাইক খাওয়ার পরও, তার মানে সেই মেয়েটার কতটা পয়সার লোভ বা পয়সার দরকার সেটা তোমরা বুঝতেই পারছো। তারপরেও সে বলছে যে ভিউজ হওয়ার সত্ত্বেও নাকি আমি ওই একঘেয়ে বিষয় তোমাদের সামনে দেখাতে পছন্দ করি না। তাহলে পয়েন্ট হচ্ছে কালকে যে ও যাবে সেই ভিডিও নিশ্চয়ই আমরা দেখতে পাবো না। কালকেই যারা এই বাচ্চার মায়ের সাপোর্টার আছে বা যারা নিরপেক্ষভাবে ভিডিও দেখো, সন্দীপদার হয়েও দেখো বা এই বাচ্চার মায়ের হয়ে ভিডিও দেখো, তারা অন্তত কালকে আমাদের ভিডিওতে এসে অন্তত একটা করে কমেন্টস করো। ও যদি ভিডিও করে তবেই কিন্তু কমেন্টসটা করো যে হ্যাঁ আমরা যে কতটা বলেছিলাম সত্যকে মিথ্যে। আর যদি ও ভিডিও না দেয় তাহলে তোমরা তোমাদের মন মতো যে কমেন্টস আছে সেটা কিন্তু করতে পারো। কারণ কি, যেই মেয়ে বলছে যে আমার কোর্টে যাওয়ার ভিডিও দিলে একঘেয়ে লাগে, সেই মেয়ে তার আগের দিনের ভিডিওতে আমাদের সামনে ক্লিয়ার করে বলে দিল কালকে ভোর ভোর বেরোতে হবে। তো কালকেই তোমাদেরকে বলবো, মানে কালকের সমস্ত ভিডিওই কিন্তু শুট করবে এবং সেটা আমাদের সামনে দেবে। ভারমেজা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলছে, ভারমেজা কে কি আমার নামে বলছে, আমার এখন আমি যে ঘোনায় যাচ্ছি সেটাকে মিথ্যে দিয়ে লোকাতে হবে। তার জন্য আমার যে ভিডিওতে যে কথা বলার দরকার আমি বলবো, তার নেক্সট ভিডিওতে যদি সেই কথাটাকে লঙ্ঘন করে আমাকে যদি আমার পয়সা ইনকামের জন্য কোর্টে যাওয়ার ভিডিও দিতে হয় তাতে আমি দেবো। কারণ আমি নাক কান কালা পুরোপুরি মানে কি বলবো সমস্ত কিছু বন্ধ করে রেখেছি। ওই বলে না চোখ থাকতে অন্ধ, মুখ থাকতে বোবা আর কান থাকতে কালা, সেই রকম কিন্তু করে রেখেছে, কানে তুলো দিয়ে রেখেছে। কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলছে না বলছে
ওর কোনো রকম কোনো কিন্তু গায়েই লাগে না। নাহলে ওকে প্রশ্ন করা হলো যে ও যে দুদিন যাবত নাকি কোথাও যায়নি, ওর একঘেয়ে ভিডিও ভালো লাগেনি, অথচ শাড়ি যেটা নতুন কিনলো সেটা পরে ব্লাউজ পরে ও কোথায় গিয়েছিল তার একটা অংশ কি আমরা কোনো ভিডিওর মধ্যে দেখতে পেয়েছি? অথচ সেই শাড়িটা কিন্তু আমরা শুকাচ্ছে এটা আমরা দেখতে পেয়েছিলাম। এবার যদি বৌদি বা মায়ের সাথে যেত তার ভিডিও কিন্তু আমরা যথারীতি বৌদির আইডি বা মায়ের আইডি থেকে দেখতে পেতাম, কিন্তু সেরকমটাও কিন্তু আমরা দেখতে পাইনি, কারণ ও গিয়েছিল ওই স্পেশাল মানুষের সাথে। সত্যিই না, তোর বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা লাগাবার কোনো প্রয়োজন নেই। তোর গ্রামের লোকেরাই তোর জন্য যথেষ্ট সিসিটিভি ক্যামেরার কাজ করছে আমাদের কাছে খবর পৌঁছে দেওয়ার জন্য, বুঝলি? তোর সামনে এমন কিছু মানুষ আছে যারা হেসে হেসে তোর সামনে কথা বলছে, অথচ তারাই কিন্তু তোর ওই যে ওইটুকুনি অংশ দাঁড়িয়ে তুই কি কথা বলছিস বা কোথায় যাচ্ছিস না যাচ্ছিস সমস্ত ইনফরমেশন কিন্তু জায়গা মতো জায়গায় সবসময়ের জন্য দিয়ে দেয়। নাহলে এতগুলো কথা কিন্তু আমরা কখনো আন্দাজে বলে দিতে পারি না যে আমি আমার ভিডিওটা নামিয়েছিলাম ও বাড়িতে ছিল না, দুদিন যাবত ছিল না, এগুলো আন্দাজে কিন্তু বলা যায় না। কই হট করে তো আমি দুদিন অন্তর অন্তর এই ধরনের কথা বলি না, যখন ও বাড়িতে থাকে না, যখন ইনফরমেশন পায় এবং সঠিক ইনফরমেশন পায়। কারণ কিছু মানুষ আছে যারা কিন্তু সত্যি ওকে মানে নজরে রাখে, কারণ ও যে মিথ্যে কথা বলছে সেই মিথ্যেগুলো তাদের গ্রামের লোক কিন্তু সত্যি কথা বলতে মেনে নিতে পারে না, কিন্তু মুখের উপর চোখের উপর আঙুল দিয়ে তো তারা আর বলতে পারে না, কারণ কার কি খেয়ে দিয়ে কাজ নেই এইসব নিয়ে বলবে। যে নোংরামো করছে, যারা নোংরামি করছে, এবং দেখো ফ্যামিলির একটা মেম্বার নোংরামি করলে তাকে গ্রামের লোক বলেছে চুপ করা যায়, কিন্তু পুরো পরিবারটা যদি নোংরামো করে তাদেরকে কিভাবে সাহায্য করবে, তাই না? কারণ তোমরা এই ঠাম্মিকে দেখো দিনরাত নেচে বেড়াচ্ছে, নাতনিকে দেখো এইরকম পরকীয় সম্পর্কে এদিক ওদিক বেলেল্লাপনা করে বেড়াচ্ছে, বাবা মানে সপ্তাহের পর সপ্তাহ বাড়ি আসছে না, আর মাকে দেখলে তো তোমরা বুঝতেই পারো যে কি কারণে মেয়েটা এইরকম হয়েছে। মায়ের রিলস দেখলেই তোমরা আশা করছি বুঝতে পেরে যাবে। না, আমি এখানে বলছি না রিলস করাটা কোনো রকম কোনো খারাপ, কিন্তু মেয়ের যেখানে এত এত কেস চলছে, এত এত মন খারাপ হচ্ছে, এত তার প্রবলেম, সেখানে মায়ের রিলস গুলো একটু অন্যরকম হলে হয়তো ভালো লাগতো। ঠাকুমারও রিলস গুলো যদি একটু ভজন কীর্তন বা ঠাকুরের নাম নিয়ে এখন তো কত সুন্দর সুন্দর নিত্য নতুন রিলস বেরোচ্ছে না, সেগুলোতেও হয়তো রিলস করলে হয়তো ভালো লাগতো। যেগুলো তাদের মানায় না সেইগুলো নিয়েও কিন্তু তারা ভিডিও মানে রিলস বানাচ্ছে, যেগুলো সত্যি মেনে নেওয়া যায় না। আজকের খাওয়ার বহর দেখেছো বন্ধুরা, কারণ কি খুশি 24 তারিখ বলে কথা, মানে কালকের ভিডিওর পর দিন 24 তারিখ বলে কথা, সেখানে গিয়ে কাউকে একজনকে জেলের মধ্যে পুরবে, এই আনন্দে আনন্দে আগের দিনে সেলিব্রেট হয়ে গেল। আবার কালকেও তোমরা শুনবে একটা মিষ্টির প্যাকেট নিয়ে এসে বাড়ি ঢুকছে, কাউকে নাকি জেলের ভাত খাইয়ে বাড়ি এসেছে। তো এইখান দিয়ে প্রমাণ পাবে যে ও যে বলেছিল কেসের মানে কোর্টে যাওয়ার ভিডিও দিতে আমার ভালো লাগে না একঘেয়ে, তাহলে কালকের ভিডিও আশা করছি আমরা ওর কাছ থেকে পাবো না, আর যদি পাই তাহলে তোমরাই মানে কমেন্টস ওকে গিয়ে করো যে এই তো তুমি বললে একঘেয়ে ভিডিও, কোর্টে যাওয়ার ভিডিও দিতে ভালো লাগে না, তাহলে আজকে তুমি দিলে, তার মানে তুমি ওই দুদিন যে বাড়িতে ছিল না তুমি তোমার মুখ দিয়েই প্রমাণ করে দিলে। এবং গ্রামের মানুষ তো বলেই দিল যে তুই যেখানেই যাস সেখান থেকে এসে কীর্তনটা শুনিস, বা তুই যেখানেই যাস সেখানেই কীর্তনটা শোনা যাবে, এরকম একটা কথা কিন্তু ওর ভিডিওতে আজকে বলেছে, যেটা তোমরা প্রত্যেকে শুনতে পেয়েছো বন্ধুরা। তো অনেক কথা তোমাদের সামনে ক্লিয়ার করে বললাম যে কেস সম্পর্কিত বিষয় নিয়ে। এবং আরো একটা কথা, যারা এই কিষাণুর বিষয়টাকে নিয়ে ভাবছে যে বাচ্চার মা এই আজকে কোর্টে যাচ্ছে, ওই আজকে এটা করছে, ওই আজকে সেটা করছে, মানে সেবক দাদা দারুণ কিছু করছে, তার মানে বাচ্চা তার কাছেই থাকবে, একদমই নয় বন্ধুরা। সন্দীপ দা না তার সন্তানকে ছেড়েছে না তার সন্তানকে ছাড়বে, কারণ সে ভালোভাবেই বাবা হিসেবে বুঝে গেছে যে সন্তান ওই বাড়িতে গেলে মানুষ হবে না। যে মা কিনা সন্তানের সোনার চেন, শাশুড়ি মায়ের সমস্ত সোনা গহনা মানে হরপ করতে পারে, তাহলে সেই মা আর কি করতে পারে? সন্তানের মানে কোনো কিছু ভালো করার জন্য কি এই কাজগুলো করেছে? না, বলতাম না, সন্দীপ দা তার ভিডিওতে বললো তাই আমি তোমাদের সামনে বললাম। আরো একটা কথা সমাজসেবক দাদা সম্পর্কে একটু বলতে চাই। ওর আইডির ভিডিও দেখছিলাম যেখানে তোর জন্য আজকে আমি খুব গর্বিত, বা মাধ্যমিক দেবে 2025 এরকম থাম্বেল দিয়ে অনেক ভিডিও দিয়েছে। একবার ভেবে দেখো, এই সমাজসেবক দাদা নিজের ছেলে উন্নতি করছে তাতে তার নাকি গর্ব হচ্ছে, অথচ সন্দীপ তার কাছ থেকে ছেলেকে কেড়ে নিয়ে আসার জন্য কি ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, কি একজন অসহায় নারীর পাশে গিয়ে দাঁড়িয়েছে। সেই ছেলেটা বা সেই ছোট্ট বাচ্চাটা তার মায়ের কাছে গেলে কখনো কি মানুষ হবে না, সে খুব ভালো করেই জানে, কিন্তু তার একটা যে মানে পাওয়ার ওয়াইটি প্ল্যাটফর্মে দেখাতে হবে, সেই পাওয়ারের জন্য কিন্তু সে এইরকম ভাবে পিছন থেকে ছুরিটা মারছে একের পর এক। এবং তোমরা দালালের ভিডিও থেকে জানতেই পেরেছো যে কিভাবে এই বাচ্চার মায়ের কাছ থেকে এই যে এইটা নিয়ে যাচ্ছে দিনের পর দিন। আখেরে কিন্তু কিচ্ছু হচ্ছে না, অপরাধ তোমরা যেগুলো দেখতে পাচ্ছ বা এই বাচ্চার মায়ের হয়ে যারা কন্ট্রোভার্সি করছে তাদের মুখ দিয়ে যেই সমস্ত কথা বেরোচ্ছে বা বাচ্চার মায়ের যে সমস্ত কথা বেরোচ্ছে, জাস্ট শুধু হাওয়াই ভাষা কথা, কোনো কাজের কাজ কিচ্ছু বন্ধুরা নয়। মানে যত কিছু যা হওয়ার কিন্তু করে রেখেছে সন্দীপ দা, তারপরেও যদি কিছু করতে হয় সন্দীপ দা অবশ্যই কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য
প্রস্তুত আছে, কিন্তু বাচ্চার মা কি পারবে? আগে তো একা মেয়ে হয়ে যে অজুহাতটা দিল যে আমি একা মেয়ে তো কোর্টে যেতে পারবো না, তাই আমার আইনি পরামর্শদাতারা করে নেবে, এটা আগে একা গিয়ে করে দেখা, তারপর তো একা সিঙ্গেল মাদার হয়ে নিজের সন্তানকে মানুষ করার স্বপ্নটা দেখবি। না, এটা আমি বলবো না একটা মেয়ে একা সিঙ্গেল মাদার হয়ে সন্তান মানুষ করতে পারে না, কিন্তু এর মতো মা নয় যে কিনা সন্তানকে দুধের শিশুকে ছেড়ে রেখে পরকীয়াকে কেন্দ্র করে বাড়ি থেকে বেরিয়ে চলে আসতে পারে। বন্ধুরা, তো যাই হোক, অনেক কটা কথা বললাম, ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো, টাটা।